2025 সালে আমরা অনেকেই হয়তো এই মোমবাতির মতো ছিলাম। কেউ একজন এরকম ফু দিয়েছিল, আমরা নিভে গেছিলাম। কিন্তু 2026 সালে আমাদেরকে হতে হবে এই আগরবাতির মতো। এটাকে যতই মানুষ ফু দিক, এটা কিন্তু নিভবে না, বরঞ্চ এটা জ্বলজ্বল করবে এবং এর যে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাবে। তো আমাদেরকে এই আগরবাতির মতো হতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে জীবন একটাই, 2026 সাল বা 27 সাল এটা কোনো ফ্যাক্টর নয়, জীবন একটাই। তো এটাকে প্রত্যেকটা মুহূর্ত কেটে যাচ্ছে আমাদের, এটাকে সুন্দরভাবে কাটানো বা বোঝা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাই আমি যেটা বলতে চাইছি যে নিজের লাইফটাকে যদি বুঝতে হয় সুন্দরভাবে, যদি তৃপ্তি পেতে হয় জীবনে, তাহলে এই যে মেটেরিয়ালিস্টিক যে জিনিসপত্র যেটা পয়সা দিয়ে কেনা যায়, এই সমস্ত জিনিসপত্রের পেছনে না ছুটে আমরা যদি আজ থেকে এটা ডিসাইড করি যে আমি নেচারের মধ্যে আমি বেশি থাকতে চাই, বা নেচারের মধ্যে দিয়ে কিছু আনন্দকে আমরা ফিল করতে চাই, যদি এই মানসিকতা থাকে, তাহলেই একমাত্র মানসিক শান্তি কিন্তু আমাদের বেশি আসবে। কারণ নেচার আমাদেরকে মানসিক শান্তি দেয়। একবার আপনি যদি প্রকৃতির কোলে 2-10 দিন কাটান, সেটা আপনি ফিল করতে পারবেন। এবং পরিবারকে একটু বেশি সময় দেওয়া বা ভালো ভালো কিছু আত্মীয় স্বজন তাদের সাথে কানেক্ট রাখা, এটা আমাদের মানসিক শান্তির জন্য একটা ভীষণ বড় একটা জায়গা কিন্তু এগুলো। তাই এটা আমি নিজে ফিল করেছি, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। এটাও হয়তো আমার নতুন বছরের রেজলিউশন। তো আপনারাও এটা করুন, দেখবেন মানসিকভাবে অনেক শান্তিতে থাকতে পারবেন।